শব্দটি শুনলেই আপনার মনে কি আসে? মানুষের রূপে থাকা এমন জীব যারা মানুষেরই রক্ত পান করে, যাদের রোদে যেতে ভয় লাগে এবং যারা কফিনে ঘুমায়। ছোটবেলা থেকে আমরা সিনেমায় এগুলি দেখে আসছি, কিন্তু কি এগুলো সত্যি? তাহলে চলুন আপনাদেরকে একটি সত্য ঘটনা বলি। ফ্লোরিডায় থাকা কিছু টিনেজার একটি পুলিশের থানায় ছুটে আসে। তারা তাদের এক বান্ধবী সারাকে নিখোঁজ হিসেবে রিপোর্ট করতে এসেছিল। তাদের দাবি ছিল সারা আগের দিন তাদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু সে নির্ধারিত সময়ে আসেইনি। তার ফোনও গতদিন থেকেই বন্ধ। কেউ জানে না হঠাৎ সে কোথায় হারিয়ে গেল। পুলিশ রিপোর্ট লিখছে। এই সময় হঠাৎ থানায় একটি অদ্ভুত ফোন আসে। ফোনের ওপাশে কেবল কান্না এবং চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। পুলিশ বারবার জিজ্ঞেস করেও কোনো সঠিক উত্তর পাচ্ছিল না। এরপর তারা নাম্বারটি ট্রেস করা শুরু করে এবং তদন্ত বেরিয়ে পড়ে। ফোনটি ট্রেস করতে করতে তারা ফ্লোরিডা থেকে বহু দূরে চলে আসে, কিন্তু ফোনের একদম নির্দিষ্ট লোকেশন তখনও পুরোপুরি পাওয়া যাচ্ছিল না। এমন সময় গাড়িতে থাকা দুই অফিসার ব্রাড ও ড্যারিক রাস্তায় পড়ে থাকা একটি অচেতন মানুষকে দেখতে পায়। গাড়ি থামিয়ে কাছে যেতেই তারা বুঝতে পারল সে আর কেউ নয়, নিখোঁজ হওয়া সারা। সারার শরীর নীল হয়ে যাচ্ছিল, তার বাম হাত থেকে রক্ত ঝরছিল। পুলিশ দ্রুত তাকে তুলে হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা করার পর ডাক্তার জানালেন টানা 2 দিন ধরে সারার শরীর থেকে রক্ত বের হয়েছে। এ কারণে সে ভীষণ দুর্বল হয়ে গেছে। প্রথমে এটি সাধারণ অপহরণ ও অপরাধের ঘটনা মনে হচ্ছিল, কিন্তু এরপর ডাক্তাররা এমন কিছু জানালেন যা সবাইকে স্তব্ধ করে দিল। সারার 3টি দাঁত নেই, তার হাতে পোড়া দাগ, আর তার পিঠে অজ্ঞাত ভাষায় লেখা ছিল। এসব দেখে ব্রেড ও ডেরিক নিশ্চিত হলো সারাকে কোনো অত্যন্ত বিপজ্জনক গ্রুপ অপহরণ করেছিল। ব্রেড ড্যারিককে সারার কাপড় থেকে পাওয়া নমুনা পরীক্ষা করতে বলল এবং সে রাতেই ব্র্যাড নিজেই তদন্তে বেরিয়ে গেল। প্রায় 1 ঘন্টা চালিয়ে ব্র্যাড শহর থেকে দূরের জঙ্গলে পৌঁছে গেল, যে জায়গায় সারাকে পাওয়া গিয়েছিল। ব্রেড সেই পথ ধরে আরও এগোতে লাগলো। কিছুক্ষণ পরে সে দেখল সে আবার একই জায়গায় ফিরে এসেছে। সে বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব। হঠাৎ সে দেখল রক্তে ভেজা অদ্ভুত চেহারার কয়েকজন মানুষ তার গাড়ির চারপাশে দাঁড়িয়ে আছে। তাদের মুখ অত্যন্ত ভয়ঙ্কর লাগছিল এবং তারা ধীরে ধীরে ব্রেডের দিকে এগোচ্ছিল। ভাই ব্রেড পিছনের সিট থেকে বন্দুক তুলল, কিন্তু তাক করে দেখল সেখানে কেউ নেই। ব্রেড কিছু বুঝে ওঠার আগেই তার চোখে প্রচণ্ড ঘুম আসতে শুরু করলো। মনে হচ্ছিল যেন কেউ তার উপর কালো জাদু করছে। কিছুক্ষণ পরে যখন ব্রেডের চোখ খুলল, সে একটি টেবিলে বাঁধা, তার হাতে একটি পাইপ লাগানো যেটা দিয়ে তার রক্ত বোতলে ভরছে। তার সামনে একটি ছেলে এবং একটি মেয়ে বসেছিল, কিন্তু সাধারণ মানুষের মতোই কথা বলছিল, খাবার খাচ্ছিল, কিন্তু তাদের খাবারের পাশে একটি বোতল যেখানে রক্ত ভরা এবং তারা পালা করে সেই রক্ত পান করছিল। ব্রেড সব দেখে বুঝল এরা নিশ্চয়ই ভ্যাম্পায়ার। ঘরটার চারপাশে সে কালো জাদুর সামগ্রীও দেখতে পেল, এমনকি অনেক দাঁত পড়েছিল যা কালো শক্তি প্রয়োগের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। সে বুঝে গেল সারাকেও এরাই ধরেছিল। রাত বাড়ার সাথে সাথে ব্রেডের শরীর দুর্বল হয়ে যাচ্ছিল, তবুও কোনোভাবেই সে নিজের হাতে দড়ি খুলে বাড়ি থেকে পালিয়ে বেরোলো। বাইরে এসে একটি ফোন বুথ দেখে সে পুলিশ স্টেশনে কল করলো। ভাগ্যক্রমে ফোনটি রিসিভ করেছিল ড্যারিক। ব্রেড সব বলতে চাইছিল, কিন্তু ড্যারিক তার কোনো কথা শুনতে পাচ্ছিল না, বরং ফোনে অদ্ভুত চিৎকার ও কান্নার শব্দ শুনছিল। ড্যারিক ফোনটি ট্রেস করে ব্রেডের দিকে রওনা দিল। কিছু দূর যেতেই সে ব্রেডকে পড়ে থাকতে দেখল, ঠিক সেই জায়গায় যেখানে সারাকে প্রথম পাওয়া গিয়েছিল। ড্যারিক ব্রেডকে হাসপাতালে নিল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই ব্রেড মারা গেল। অন্যদিকে সারাও বেশি দিন বাঁচল না, রক্তশূন্যতায় সেও মারা গেল। একদিন ডেরিক প্রতিদিন ও রাত সেই জায়গায় তদন্ত করতে থাকলো। কিছুদিন পর জঙ্গলের মাঝে সে একটি কাঁচা ঘর দেখতে পেল। ঘরের বাইরে ছিল একটি ভাঙা ফোন, ঘরের ভেতর কেউ ছিল না। তদন্তে জানা গেল এসবের পিছনে ছিল সিগারেট ভ্যাম্পায়ার্স নামে একটি গ্রুপ, যারা মানুষের রক্ত খেয়ে বাঁচতে চাইত এবং এর জন্য তারা কালো জাদু ব্যবহার করত। তারপর থেকে ফ্লোরিডায় আর এমন ঘটনা না হলেও বিশ্বে ভ্যাম্পায়ার নিয়ে এ ধরনের অনেক গল্প রয়েছে। এই গল্প একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে, কিন্তু আপনি কি ভ্যাম্পায়ারের সত্য বলে মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এইরকমই রহস্য ও অদ্ভুত এবং সত্য একটি ঘটনা নিয়ে আপনাদের সামনেই হাজির হব।